কোর্টের ভিতরে বসে আছে পিউ, তার পাশে বসে আছে তার প্রাক্তন স্বামী। উহু এখনো প্রাক্তন হয়নি, তবে এবার হবে। পিউ এক ধ্যানে তাকে দেখে যাচ্ছে, কিন্তু পাশের বসা পাষাণুর মানুষটার হৃদয় একটু নরম হলো না। হঠাৎ উকিলের কথা শুনল, তার ঘোর ভাঙল। মিস্টার আবির, আর একবার ভেবে দেখুন, বিষয়টা এখানেই ক্লিয়ার করা যায় কিনা। আবির শব্দ করে শ্বাস ফেলল, গমগমে কণ্ঠে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই অ্যানিমোর। আই ওয়ান্ট এ ডিভোর্স। ডিভোর্স শব্দটা যেন পিউয়ের বুকে তীর মেরে মতো বাঁধল। কি কঠিন শব্দ ছিল! এত সহজেই বিচ্ছেদ হয়ে যায় একটা সম্পর্ক। পিউ দীর্ঘশ্বাস ফেলল। সম্পর্কটা তো শুরু থেকেই দুর্বল ছিল, নতুন করে আর কি আছে বেঁচে? উকিল ডিভোর্স পেপার এগিয়ে দিল। আবির সচিত্রে ডিভোর্স পেপারে সাইন করে দিল। পিউ দেখল মানুষটাকে, তার হাত কাঁপল না সই করতে। তার ভাবনার মধ্যে উকিল পেপার তার দিকে এগিয়ে দিল। পিউ হাত বাড়িয়ে কলমটা নিল। চোখ দুটো ছলছল করছে, দাঁতে দাঁত চেপে সই করতে দিল। এক অনিশ্চিত ভবিষ্যৎ থেকে দুজন মানুষ আলাদা হয়ে গেল। উকিল পেপারগুলো ভালো করে দেখে বলল, আজ থেকে আপনারা দুজন আর স্বামী স্ত্রী নন, এখন থেকে আপনারা আলাদা। আবির উকিলের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল, মুচকি হেসে বলল, ধন্যবাদ। এবার তাহলে আসি। আদালতের বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পিউ। তার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোয়া। নিজের কাছে তার অপরাধী মনে হচ্ছে। তোহা নিজের দুই হাত দিয়ে পিউয়ের হাত দুটো ধরল। অপরাধী ন্যায় মাথায় নিচু করে বলল, তোমার জীবন নষ্ট করার জন্য আমি ভীষণ দুঃখিত পিউ। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবু আমাকে ক্ষমা করে দিও। পিউ তাচ্ছিল্য হাসল। তার 3 বছরের সাজানো সংসার ধ্বংস করে বলছে ক্ষমা করে দিও। তবুও নিজের মনকে সামলে এক পলকে তাকালো আবিরের প্রাণে, যে মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে একদিকে। দেখলেই মনে হচ্ছে মহাবিষাক্ত সে। পিউ নিজেকে সামলে নিয়ে বলল, তোহা আপু, আমি কি আপনার ভালোবাসার মানুষটির সাথে কিছু কথা বলতে পারি? এই অনুমতি দিবেন আমাকে? বেশি না, মাত্র 5 মিনিট কথা বলবো। আর কখনো বলতে চাইব না। তোহা একবার চাইলো আবিরের প্রাণে। সে তো পিউয়ের সাথে কথা বলতেই দিবে না, আর নিজের কি কথা বলবে? তবুও মাথা নেড়ে ঝোলাল, সে কথা বলতে দিবে। তোহা এগিয়ে গিয়ে আবিরের সাথে কথা বলছে। দূর থেকে পিউ তাদের দেখছে। আবির কথা বলতে নারাজ, কিন্তু তোহা জোরাজুরিতেও কথা বলতে রাজি হয়েছে। পিউ আবির একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অন্যদিকে আবিরের মুখে তাকিয়ে আছে এক ভীষণ কিছু জেগেছে, যেন তার দিকে তাকাচ্ছে না অবধিন। পিউয়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবির বিষাক্ত নিয়ে অন্যদিকে চেয়ে থেকে বলল, যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমার হাতে এত সময় নষ্ট করার মতো সময় নেই। পিউ মলিন হাসল। তার সাথে কথা বলাটা সময় নষ্ট। পিউ মুখ ফুটে অনেক কিছু বলতে চাইল, কিন্তু বলল না। ছোট করে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? এই প্রথম এবং শেষবারের মতো। প্লিজ, না করবেন না। আবির অন্যদিকে চেয়ে থেকে মাথা নাড়ালো। তার কাছে এসব ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। তবুও কিছু বলল না, কারণ তোহাকে কথা দিয়েছে এই 5 মিনিট সে পিউকে দেবে। পিউ তরিং গতিতে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। দূর থেকে এসব তোয়া দেখছে, তার বুকটা পুড়ছে। প্রিয় মানুষটার পাশে কি অন্য নারীকে সহ্য হয়? সেখানে সে প্রিয় মানুষটাকে অন্য নারীর পাশে 3 বছর সহ্য করেছে। এই সমাজ তাদের ভালোবাসাকে পরক্রিয়া বলবে,
কিন্তু তাদের কাছে তা চরম সত্যি। পিউ আবিরকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আবিরের বুকে মাথা রেখে বলল, আমাকে কেন ভালোবাসলেন না? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? আমার সাথে সংসার করা যায় না? আমি এত অযোগ্য ছিলাম? আবির আবির ঘাড় ঘুরিয়ে দেখতে পেল তোহার চোখের পানি। আবির এবার নিজের সহ্যসীমা পার করে পিউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ ধাক্কায় ঠাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেল পিউ। আবির তার দিকে না তাকিয়ে নিরেক কণ্ঠে বলল, 5 মিনিট শেষ তোমার। এই বলে নিজের গায়ে থেকে পরনের শার্টটা একটানে খুলে ফেলল। শার্টটা পিউয়ের মুখের উপর ফেলে দিয়ে বলল, যে শার্টে অন্য নারীর ছোঁয়া আছে সেই শার্টে আমি আমার জীবনে রাখি না। এইভাবে ছুঁড়ে ফেলে দেয়। এই বলে সেখান থেকে প্রস্ত পায়ে হেঁটে গেল। তোয়াকে নিয়ে গাড়ি থেকে চলে গেল। পিউ কান্না চোখে তাদের প্রস্থান দেখল। শার্টটা হাতে তুলে তার গন্ধ শুকলো। তাচ্ছিল্য হেসে বলল, তাই বুঝি আমাকেও এইভাবে ফেলে দিলেন আবির? সন্ধ্যায় আকাশে মেঘ ঘন হয়ে এসেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। পিউ এখনও সেভাবেই বসে আছে। আবিরের ঘামান্ত শার্টটা বুকে জড়িয়ে। তার যে বাড়িতে যেতে হবে এই বোধটুকু হচ্ছে না। নিজের ভিতরে সত্তাটা বোধ হয় মরে গেছে। এমন সময় তার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। পিউ মাথা তুলে দেখার চেষ্টা করলো না কে এসেছে। গাড়ি থেকে নেমে এলো 30 বছরের একজন পুরুষ। তামাটে গায়ের রং, কালো স্যুট বুট, হাত ঘড়ি আর চোখে কালো চশমা। মাথার চুলগুলো গোছানো। দ্রুত গাড়িতে পিউয়ের সামনে এসে থামালো। কপাল গুটিয়ে তার দিকে তাকিয়ে বলল, তোর নাটক শেষ হলে বাড়ি চল। সবাইকে টেনশনে ফেলে তোর নাটক করার মানে হয় না। পিউ হাসলো। কি করুণ হাসি তার! সেই হাসি প্রাণে নেই। তার কান্নাগুলো তো কেউ দেখে না, আর যে দেখে সেই নাটক বলে। পিউ চোখ তুললে তাকালো সামনের মানুষটার প্রাণে। কিছু পলক দেখেই নিয়ে বলল, আপনি চলে যান ভাইয়া। আমি আর ওই বাড়িতে ফিরবো না। ওই বাড়িতে ফিরলে বাবা বলবে আমি কোনো স্বামীর ঘর করতে পারিনি। লোকটি কপাল গুছিয়ে বলল, আই ডোন্ট আস্ক ফর ইয়ং ওপিনিয়ন, আই টোল্ড ইট টু কাম ইউথ মি। কি গম্ভীর সম্পূর্ণ কথা! পিউ বিরক্ত হলো। চোখ মুখ খিচে বলল, আমার প্রতি আপনার কোনো অধিকার নেই, তাই এমন কথা বলবেন না। যা আদেশ সূচনা হয়। লোকটি বুঝলো এই মেয়ের কথা শোনা নাই, তাই জোর করে হাত ধরে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে এসে এক প্রকার জোর জবরদস্তি করে গাড়ির পিছনে বসিয়ে দিল। পিউ বারবার বলছে গাড়ি থামাতে, কিন্তু কে শোনে কার কথা? চৌধুরী ভিলা। পিউ দাঁড়িয়ে আছে সবার সামনে মাথা নিচু করে। পিউর ভাই পরশ চৌধুরী রাগে ফুঁসছে। শুধু সে নয়, চৌধুরী বাড়ির সবাই রেগে আছে। তাদের বাড়ির মেয়েকে এইভাবে অপমান করা, সেটা কেউ মেনে নিতে পারছে না। শুধু একজন শান্ত হয়ে বসে আছে। বসে না, বরং ফোন পাবজি খেলছে। এই নিয়ে মহাবিরক্ত মোস্তফা চৌধুরী পিউর দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, আগে কেন বলিসনি ওই ছেলে তোমাকে ডিভোর্স দিচ্ছে? পিউ মাথা নিচু করেই বলল, আমি চাইনি আমার এই অভিশপ্ত জীবনের কথা তোমরা জানো, তাই বলিনি। আরও কিছু বলবে তাই আগেই মালিনী চৌধুরী তাকে থামিয়ে দিল। বলল, যা প্রশ্ন করার আগামী কাল করো। মেয়েটাকে আমার একটু রেহাই দাও এসব থেকে। এই বলে তিনি পিউকে নিয়ে চলে গেল। বসার ঘরে পিনপতন নীরবতা চলছে। কেউ কোনো কথা বলছে না। এর মধ্যে নীল বলে উঠল, আমি যাই, আমার ঘুম পেয়েছে। সবাইকে গুড নাইট। এই বলে সে চলে গেল। মোস্তফা চৌধুরী বেজায় বিরক্ত তার ছেলের প্রতি। তার ছেলেটা এমন কেন কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, বরং
বসার ঘরে বসে আছে বাড়ির কর্তা মোস্তফা চৌধুরী। এই চৌধুরী বাড়ির কর্তা, তার স্ত্রী মালিনী চৌধুরী, তাদের একমাত্র ছেলে সাফওয়ান চৌধুরী নীল। এই চৌধুরী বাড়ির বড় ছেলে, চৌধুরী কোম্পানির বর্তমান সিইও। পড়াশোনা শেষ করে নিজেদের কোম্পানিতে যোগ দিয়েছে। অবশ্য তার আলাদা একটা ছোটোখাটো কোম্পানি আছে, সেটাও ভালোই চলেছে। এই বাড়ির মেজকর্তা হাসান চৌধুরী, তার স্ত্রী চাঁদনি চৌধুরী, তাদের 2 মেয়ে। বড় মেয়ে শাহানাজ চৌধুরী আলেয়া, যে এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী, আর ছোট মেয়ে শাহিনীর চৌধুরী আলো, সে ক্লাস 9-এ পড়ে। এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য সেই। এই বাড়ির 3য় কর্তা নেহাল চৌধুরী, তার স্ত্রী নূরজাহান চৌধুরী, তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে সাফিউদ্দিন চৌধুরী পরশ, যে এবার অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেয়ে মেহবুবা চৌধুরী পিউ এইবার ইন্টার 2য় বর্ষের ছাত্রী। পিউকে জন্ম দেওয়ার সময় নূরজাহান বেগম মারা যান, যার কারণে নেহাল চৌধুরী নিজের মেয়েকে সহ্য করতে পারে না। তার ধারণা তার মেয়ের জন্যই তার স্ত্রী মারা গেছে। অবশ্য বাড়ির প্রত্যেক সদস্যরা তাকে খুব ভালোবাসে, শুধু কোনো এক কারণে আলেয়া তাকে সহ্য করতে পারে না। পিউ নিজের ঘরে এসে বসে আছে, তাকে বিভিন্ন ধরনের কথা বলছে। এই যে দিচ্ছেন মালিনী বেগম। সারাদিন না খাওয়া পিউ চুপচাপ খেতে নিচ্ছে, কিন্তু এই ভাতের দানা যেন তার গলায় কাটার মতো পিচ্ছে। কোনোর মতো 2-3 লোকমা খেয়ে আর খায়নি। সবাইকে রুমের বাইরে যেতে বলছে, কেউ আর তাকে ঘটল না। সারাদিন ধকল, এর জন্য সবাই তাকে একা ছেড়ে দিল। পিউ রুমে আলো নিভিয়ে আবিরের শার্টটা বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। এলোমেলো কণ্ঠে বলল, আপনি তো আমার মৃত্যু চাইতে পারতেন আবির, বিচ্ছেদ কেন চাইলেন? আপনি চাইলে আমার জীবনটাও আপনার নামে সঁপে দিতাম, কিন্তু আপনি তা চাইলেন না। আমাকে ধ্বংস করতে এত সূক্ষ্ম অভিনয় কেন করলেন? আকাশ থেকে বারিধারা বইছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, বারান্দার দরজা খোলা থাকা দ্রুত হুড় হুড় করে বাতাস ঘন ঠান্ডা করে দিচ্ছে। পিউয়ের সাথে বুঝি আজ আকাশটাও নিজের দুঃখ প্রকাশ করছে। কান্না করতে করতে এক পর্যায়ে মেঝেতে ঘুমড়িয়ে পড়ে পিউয়ের সারা শরীর কাঁটা দিয়ে উঠেছে। ঘুমন্ত পিউ কেঁপে উঠেছে সেই ঠান্ডায়। হঠাৎ একটা আবহাওয়ায় তার সামনে এসে দাঁড়ায়। ঘুমন্ত পিউকে এক পলক মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বলে, একটু ঝুঁকে বল, তোর চোখে 1 ফোঁটা পানি হিসেব নেব আমি রূপাঞ্জেল। হঠাৎ পিউ অফুরন্তের স্বরে আওড়ালো, আবির। অভয়টি রাগে ফুটছে, রাগে কণ্ঠে বলল, ওই জানোয়ার, তার নামে নিবি না তুই। তোকে কষ্ট দিয়েছে ওই ব্লাড স্কারার, আর তুই ওর নাম নিচ্ছিস? পিউ একটু নড়াচড়ায় উঠল, পিউকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল, সুন্দর করে কাঁথা দিয়ে ঢেকে দিল। পিউ ঘুরে ওপাশ থেকে হাত দিয়ে আবহাওয়াটি দ্রুত সরে গেল। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প শুধু তোমারই জন্যে চলবে।